দেখুন, আজকে আলোচনা করব প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। যদি ক অনুপাত খ সমান 5:4 এবং ক অনুপাত গ সমান 6:5 হয়, তবে গ অনুপাত ক সমান কত? তো আমাদের আগে ক অনুপাত খ অনুপাত গ এটা লিখে ফেলতে হবে। তো এখন লিখার পর দেখতে হবে ক অনুপাত খ সমান হচ্ছে 5:4 বসাইছি, তারপরে এদিকে খালি রাখতে হবে। তারপর ক অনুপাত গ সমান হচ্ছে ক অনুপাত হচ্ছে 6, গ অনুপাত হচ্ছে 5, এদিকেও খালি। তারপরে হচ্ছে গ অনুপাত ক সমান কত? তো এখন আমাদের করতে হবে যে জায়গায় খালি আছে সেই জায়গায় প্রথম মান যেটা সেটা বসাই দিতে হবে। ঠিক এক্ষেত্রেও প্রথম মান যেটা সেটা এখানে বসাইতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে প্রথম মান 5, তাই এখানে খালি করে 5 বসাইছি। এখানে প্রথম মান হচ্ছে 6, তো এখানে খালি করে 6 বসাইছি। তো এখন নিচে নিচে গুণ করতে হবে। 530, 424, 5×5 = 25। তো গ অনুপাত হচ্ছে 25, এই যে 25। তারপরে খ অনুপাত হচ্ছে 24, অর্থাৎ খ অনুপাত গ সমান হচ্ছে 25:24। গ অনুপাত খ সমান হচ্ছে 25:24। তারপরে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত দেওয়া আছে হচ্ছে 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 9 বছর পূর্বে কত অনুপাত ছিল সেটা বের করতে বলা হয়েছে। তো এখন বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর, অনুপাত হচ্ছে 7:2। অনুপাতের রাশিদ্বয়ের যোগফলগুলো যোগ করতে হবে। তো যোগ করলে হয় 9। পিতার বর্তমান বয়স হচ্ছে 63 বছরের হচ্ছে 9/7, এই যে অনুপাত হচ্ছে 7। তারপর এখন এর মানে হচ্ছে গুণ, গুণ। তো এখন কাটাকাটি করতে হবে, উপরে নিচে কাটাকাটি। 63 নিচে কিছু নাই মানে নিচে এক আছে, অর্থাৎ 63 উপরে। তো উপরে নিচে কাটাকাটি করা যায়। এই যে 7 9 63, এটা হচ্ছে 7। 7 7 7 এর সাথে গুণ করলে হয় 49, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 49 বছর। এখন 49 থেকে 9 বছর পূর্বে যেহেতু বলা হয়েছে 9 বিয়োগ করতে হবে। 9 বিয়োগ করলে হয় 40 বছর, অর্থাৎ 40 বছর হচ্ছে পিতার 9 বছর পূর্বে বয়স ছিল। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 63 এর 9/2 বছর। তো এখন 63 এর মানে গুণ, তো সেমভাবে কাটাকাটি করে বা গুণ করে তারপর আসে 14, অর্থাৎ 9 বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে 14 থেকে 9 বিয়োগ করলে 5 বছর। তো এখন অনুপাত হচ্ছে 40:5। পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 5 বছর 9 বছর পূর্বে। তো এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 আর 40, 5 একে 5 1, অর্থাৎ 8:1। এটাই হচ্ছে আনসার। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়? ক এর মোট প্রাপ্ত নম্বর 3টি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 70, 85, 75, যোগ করলে হয় 230। 4টি পরীক্ষায় গড় প্রাপ্ত নম্বর আছে 80। এখন সেটার মোট প্রাপ্ত নম্বরকে বের করতে হবে। মোট প্রাপ্ত নাম্বার বের করার জন্য করতে হবে, যেহেতু 4টি বিষয় 4 দিয়ে 80কে গুণ করতে হবে। 4 দিয়ে 80কে গুণ করলে হয় 320। চতুর্থ পরীক্ষায় নম্বর পেতে হবে হচ্ছে 320 থেকে 230 বিয়োগ করলে হয় 90, অর্থাৎ গড় প্রাপ্ত নাম্বার 80 হতে হলে চতুর্থ পরীক্ষায় হচ্ছে 90 নাম্বার পেতে হবে।